আজকে হাই ভোল্টেজের ম্যাচটি মধ্যমাঠে বল যে কোনো মুহূর্তে বার্ষিককালের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। এরই সাথে প্রথমার্ধের খেলা শুরু। চাতুলপাড়া একাদশ লম্বা করে সামনে বাড়ালেন, বিপজ্জনক জায়গায় ক্লিয়ার করলেন এখানে ওরাল একাদশের ডিফেন্সার, এখানে সামনে বাড়ালেন। বল চলে গেল মাঠের বাহিরে। নুর আলম সিদ্দিকী বলের সামনে এগোচ্ছেন, বিপজ্জনক জায়গায় গোল করতে পারে, চমৎকার একটি সুযোগ তৈরি করেছিলেন। চমৎকার একটি সুযোগ আমরা দেখতে পেলাম। বুঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে। চমৎকার একটি সুযোগ ছিল। প্রথমার্ধের প্রথম কর্নার কিক করছেন অরওয়াল একাদশ। আমরা দেখতে পাচ্ছি নুর আলম সিদ্দিকী প্রস্তুত, কর্নার কিক করলেন, এখানে ক্লিয়ার করলেন বলটিকে চাতুলপাড়া একাদশের ডিফেন্সার। আবারও বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং, লম্বা করে থ্রোয়িং করলেন, বল থ্রোয়িং আমরা দেখতে পেলাম। আমরা দেখতে পাচ্ছি মাঠের কানায় কানায় দর্শক পরিপূর্ণ। মধ্যমাঠে বল, কাউন্টার অ্যাটাক চাতুলপাড়া একাদশ। আবারও বল চলে গেল মাঠের বাইরে। চাতুলপাড়া একাদশের অনুকূলে বল চলে গেল মাঠের বাইরে। না লাগে শান্তি এখন কি করবো আর রাজ্য বইতো একটা গুটির মধ্যে কি করবো আর রাজ্য বইতো তুমি গুলি সামনে বাড়ালেন চাতুলপাড়া একাদশ। ভাই ভাই আমরা দেখতে পেলাম বলা তো না না এই ভিডিও আছে ভিডিও আছে অসাধারণ একটি গোল আমরা দেখতে পেলাম। এখানে আয়োজক কমিটি রয়েছেন, আমাদের লেফারি রয়েছেন, ওনাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। একাদশ লম্বা করে সামনে বাড়ালেন চাতুলপাড়া একাদশ, একশন বলে এগিয়ে রয়েছেন। বল চলে গেল মাঠের বাহিরে। প্রথমার্ধের প্রথম গোল আমরা দেখতে পেলাম। টান টান উত্তেজনা, সামনে বাড়ালেন বর্তমানে বল, আবারও বল চলে গেল মাঠের বাইরে। ট্রেন অরওয়াল একাদশের অনুকূলে চমৎকার ফুটবল আমরা দেখতে পাচ্ছি। লম্বা করে ট্রেন করলেন অরওয়াল একাদশ। অবৈধভাবে বাধা দেওয়ার জন্য ফাউল আমরা দেখতে পাচ্ছি। ফুটবল ভদ্রতার খেলা, এখানে অভদ্র আচরণ করলে
বন্ধ করা হবে না। মধ্যমাঠে বল অরুণ একাদশ। খেলায় ফিরতে হলে গোল প্রয়োজন। মধ্য আকাশে বল লম্বা করে সামনে বাড়ালেন, তাকে দেবেন কাছাকাছি বল ছিল। চমৎকার একটি সুযোগ তৈরি করেছিলেন চাতলপার একাদশ। চমৎকার ফুটবল আমরা দেখতে পাচ্ছি। টান টান উত্তেজনা, শাকিব মাহমুদ কিংবদন্তি ফুটবলার, পাটি অঞ্চলের চাতলপার একাদশের ক্যাপ্টেন আমরা দেখতে পাচ্ছি। ডিফেন্সারের বার উনি কাজে নিলেন। চাতলপার একাদশ কাকে দেবেন? বললে সামনে এগোচ্ছেন আক্রমণে, আবারও বল চলে গেল মাঠের বাহিরে। ট্রেন অসাধারণ ফুটবল, মাঠের কানায় কানায় দর্শক পরিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার করলেন অরওয়াল একাদশের ডিফেন্সার, কাকে দেবেন? তাদের সামনে বাড়ালেন, হুসাইন আবারও সুযোগ তৈরি করেছিলেন, বল চলে গেল মাঠের বাহিরে। প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছেন চাতলপাড়া একাদশ। অরওয়াল একাদশ তাদের সামনে বাড়ালেন, গোল পাস হুসাইন আবারও এলোমেলো ফুটবল, বল চলে গেল মাঠের বাইরে। ট্রেন চাতলপাড়া একাদশের অনুকূলে চমৎকার ফুটবল আমরা দেখতে পাচ্ছি। খেলায় ফিরতে হলে গোল প্রয়োজন অরওয়াল একাদশের। আগে ফাউল আমরা দেখতে পাচ্ছি। হুসাইন কাকে দেবেন? মধ্যমাঠে বল লম্বা করে সামনে বাড়ালেন, আবারও বল চলে গেল মাঠের বাইরে। ট্রেন চাতলপাড়া একাদশের অনুকূলে ক্লিয়ার করলেন। মাইনাস হতে পারত শাকিব মাহমুদ, দলীয় ক্যাপ্টেন চাতলপাড়া একাদশ। আবারও বল চলে গেল মাঠের বাহিরে। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়েছেন। চাতলপাড়া একাদশের পয়েন্টার আমরা দেখতে পাচ্ছি আক্রমণ ভাগে খেলে দেখেন, আমরা দেখতে পাচ্ছি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমাদের পরিচালনা কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের নির্ধারিত স্থানে পানি নিয়ে আসার জন্য। আবারও বিভক্তের কাছাকাছি বল ক্লিয়ার করলেন। চমৎকার ফুটবল, বিপজ্জনক জায়গায় ডিফেন্সের দক্ষতার পরিচয় দিলেন হুসাইন। কাকে দেবেন? লম্বা করে সামনে বাড়ালেন, শাকিব মাহমুদ আমরা দেখতে পাচ্ছি। আবারও শাকিব মাহমুদ, মধ্য আকাশে বল নিজেদের মধ্যে দেওয়া নেওয়া চলছে। আক্রমণে চাতলপাড়া একাদশ, বিপজ্জনক জায়গায় গোলকিপার দক্ষতার সাথে বলটিকে সাইড করলেন। বর্তমানে বল আলমগীর, কাকে দেবেন? বাপ ধরতো পাইছি গোলটা বুঝলো না।
আবারও পাইবার বাপটা দল লইল চাতলপাড়া একাদশ আক্রমণে তাকে দেবেন। সুন্দর ফুটবল আমরা দেখতে পাচ্ছি বিপজ্জনক জায়গায় হাঁটাহাঁটি লড়াই হচ্ছে, অবৈধভাবে বাধা দেওয়ার জন্য ফাউল আমরা দেখতে পাচ্ছি। টান টান উত্তেজনা মুহূর্তে তোমরা বয়ে যাবো না, আমরা দিলে 11 দাও। চমৎকার ফুটবল। নষ্ট করতে আইছো। কুমার গেলে দেখতে পারবে তো আরে বাবা বয়ে দাও, বেড়াতে না দেখতে হলে তো বেড়াতে মহিলা দর্শক আমরা দেখতে পাচ্ছি। আমরা যে কারো অবস্থান করছে। আমি আবারও বলবো পুরুষ যারা আপনারা রয়েছেন বেড়িবাদ থেকে মাঠে চলে আসুন। ক্রিকেট করবেন চাতলপাড়া একাদশ, ডিবক্সের কাছাকাছি যে কোনো মুহূর্তে মাইনাস হতে পারে। বিপজ্জনক জায়গায় অসাধারণ একটি সুযোগ, চমৎকার একটি সুযোগ ছিল, অসাধারণ একটি সুযোগ ছিল, গোল হতে পারত। শাকিব মাহমুদ বাইসাইকেল আমরা দেখতে পেলাম। চমৎকার ফুটবল চাতলপাড়া একাদশ অনেকটা প্রাণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। খেলায় ফিরতে হলে গোল প্রয়োজন। অরিয়াল একাদশের অল্প সময়ে গোল হজম করে ইতিমধ্যে অনেকটা পিছিয়ে রয়েছেন। আবারও চাতলপাড়া একাদশ কাকে দিবেন? সুন্দর ফুটবল আমরা দেখতে পাচ্ছি। মধ্য আকাশে বল, হুসাইন কাকে দিবেন? চলে গেল মাঠের বাহিরে। রেডিয়ান পাউল থ্রোয়িং আমরা দেখতে পেলাম। আমাদের নির্ধারিত মাঠের জায়গা রয়েছে। টান টান উত্তেজনায় প্রথমাদের 1-0 গোলে পিছিয়ে অরওয়াল একাদশ। আলমগীর কাকে দেবেন? লম্বা করে সামনে বাড়ালেন। চাতলপাড়া একাদশ আক্রমণে আমরা দেখতে পাচ্ছি। আলমগীর ক্লিয়ার করলেন বলটিকে। আবারও চাতলপাড়া একাদশ বিপজ্জনক জায়গায় কাছাকাছি বল। অবৈধভাবে বাধা দিলে পাউলের শিকার হতে হয়। অর্থাৎ ফুটবল ভদ্রতার খেলা। ঠিক করবেন। আমরা দেখতে পাচ্ছি দুদকের খুব কাছাকাছি বল। গোল হতে পারে, গোল হতে পারে। সামান্য একটি সুযোগ ছিল, অসাধারণ একটি সুযোগ ছিল চাতলপাড়। আমরা দেখতে পেলাম চমৎকার একটি সুযোগ ছিল, ফ্রি-কিক থেকে গোল হতে পারত। টান টান উত্তেজনায় প্রথমাদের খেলা চলছে। আবারও বল চলে গেল মাঠের বাহিরে। চাতলপাড়া একাদশের অনুকূলে মোশন আমরা দেখতে পেলাম। নুর আলম দিকে লম্বা করে সামনে বাড়ালেন। বল চলে গেল মাঠের বাহিরে। লক্ষ্যভ্রষ্ট শট। চমৎকার ফুটবল আমরা দেখতে পাচ্ছি। 1-0 গোলে এগিয়ে চাতলপাড়া একাদশ। হুসাইন মাথামারে বল। সুখাদের সামনে বাড়ালেন। আবারও বল চলে গেল মাঠের বাহিরে। সুবর্ণ সুযোগ কিছুক্ষণ আগে আমরা একটা দেখতে পেলাম। চাতলপাড়া একাদশ চমৎকার একটি সুযোগ ছিল 2-0 এগিয়ে যাওয়ার। লম্বা করে সামনে বাড়ালেন ডিফেন্সার অরওয়াল একাদশের।
হেডের মাধ্যমে বলটিকে হুসাইন, আবার হুসাইন কাকে দেবেন? শাফি মাহমুদ। সরি, ডিফেন্সে আমরা দেখতে পাচ্ছি ব্যাক পাস করলেন আলমগীর, কাকে দেবেন? আমরা দেখতে পাচ্ছি আঘাতপ্রাপ্ত হয়েছেন অবিচল ফুটবল। উইকেট করবেন অরওয়াল একাদশ। লম্বা করে সামনে বাড়ালেন, বিপজ্জনক জায়গায় গোল হতে পারত। দুর্বল শট, গোলকিপার দক্ষতার সাথে বলটিকে সেভ করলেন। অর্ণব, ডিবক্সের ভিতরে বল, চাতলপাড়া একাদশ। সাইকেল শট, অসাধারণ একটি শট দেখতে পেলাম। তাকে দেবেন ওরা লাগে পাস করেন, বিপজ্জনক জায়গায় দূর বুঝাবুঝি, অল্পের জন্য বেঁচে গেলেন। চমৎকার ফুটবল, তাকে দেবেন অসাধারণ ফুটবল। মধ্যমাঠে বল, আক্রমণে চাতলপাড়া একাদশ গোল হতে পারে, লক্ষ্য বুঝতে বল চলে গেল মাঠের বাহিরে। টান টান উত্তেজনায় প্রথমার্ধের খেলা 1-0 হয়ে গিয়ে চাতলপাড়া একাদশ খেলার ফিরতে হলে অরওয়াল একাদশকে গোল করতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যে প্রথমার্ধের খেলা শেষ হতে যাচ্ছে। বর্তমানে বল নূর আলম সিদ্দিকী, আবারও বল চলে গেল মাঠের বাইরে, চাতলপাড়া একাদশের অনুকূলে। চমৎকার ফুটবল ড্রয়িং করছেন চাতলপাড়া একাদশ, কাকে দেবেন? বর্তমানে বল নিজেদের মধ্যে দেওয়া নেওয়া চলছে, বল চলে গেল মাঠের বাহিরে। টান টান উত্তেজনা মুহূর্ত, লম্বা করে সুইং করলেন অরওয়াল একাদশ, বিপজ্জনক জায়গায় শাফি মাহমুদ। হুসাইন কাকে দিলেন? আলমগীরের উদ্দেশ্যে। চমৎকার ফুটবল, আমরা দেখতে পাচ্ছি ডাস্টবিন শিকার। চমৎকার একটি সুযোগ ছিল, আলমগীরের উদ্দেশ্যে বিপজ্জনক জায়গায় গোল হতে পারে, ক্লিয়ার করলেন ডিফেন্সার চাতলপাড়া একাদশের। আবারও কান্দারে রেখে বিপজ্জনক, আবারও আক্রমণে চাতলপাড়া একাদশ। বর্তমানে বল লম্বা করে সামনে বাড়ালেন শাফি মাহমুদ, ক্লিয়ার করলেন বলটিকে। পার্থ আমরা দেখতে পাচ্ছি, ডিফেন্স করে অনেকটা উপরে উঠে গিয়েছিলেন সুযোগ তৈরি করার জন্য। বল পিছিয়ে রয়েছে 1-0 গুলো, সুইং করলেন চাতলপাড়া একাদশের অনুকূলে, লম্বা করে সামনে বাড়ালেন সোহাগ, তাকে দেবেন চমৎকার ফুটবল। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
আমাদের স্পন্সর করিবেন বয়স অফ ব্রাহ্মণবাড়িয়া। আমরা দেখতে পাচ্ছি অবৈধভাবে বাধা দেওয়ার জন্য এখানে ফ্রি কিক করবেন চাতলপাড়া একাদশের 10 নম্বর জার্সি বিরোধী খেলোয়াড়। লম্বা করে সামনে বাড়ালেন লক্ষ্য ভ্রষ্ট, বল চলে গেল মাঠের বাইরে। জয়দারকান্দি ফুটবল টুর্নামেন্ট 2024 সভাপতিত্ব করছেন জয়দারকান্দির কৃতি সন্তান হাজী কাজী মুস্তমিয়া সাহেব। সেক্রেটারি হিসেবে দায়িত্বরত রয়েছেন জয়দারকান্দির কৃতি সন্তান ইমরান হোসেন। আয়োজক কমিটিতে রয়েছেন নাসির মিয়া, এমরানুল হক, আনোয়ার, নাসির ইকবাল, তানবীর ইবনে জাহির, সোহেল রানা, ইব্রাহিম মিয়া, হাবিব মিয়া, কাজল মিয়া, ফুল ইসলাম, মুবারক মিয়া, সেলিম মিয়া, শানু মিয়া, উজ্জ্বল মিয়া, আমানুল্লাহ। পরামর্শে রয়েছে আমি আব্দুল কাদের। আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধে 1-0 হলে এগিয়ে রয়েছেন চাতলপাড়া একাদশ। খেলায় ফিরতে হলে অরওয়াল একাদশকে গোল করতে হবে। চমৎকার ফুটবল আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে বল আবারও বল চলে গেল মাঠের বাহিরে। অরওয়াল একাদশের অনুকূলে আলমগীর লম্বা করে সামনে বাড়ালেন বিপজ্জনক জায়গায়। আমরা তো সপ্তাহ নুর আলম সিদ্দিকী আবারও আক্রমণে আবারও গোলপাস আক্রমণে চমৎকার একটি সুযোগ তৈরি করেছিলেন চাতলপাড়া একাদশ। দর্শকদের উচ্চের সামনে দেখতে পেলাম। কাকে দেবেন? আলমগীরের উদ্দেশ্যে। আলমগীর বল হতে পারে, রিভার্সের কাছাকাছি বল মাইনাস হতে পারে। চমৎকার সুযোগ ছিল, বুদ্ধিমত্তায় অনেকটা পিছিয়ে রয়েছেন অরওয়াল একাদশ। আবারও সুযোগ তৈরি করছেন অরওয়াল একাদশ। দুর্বল শট, নিজেদের মধ্যে কিছুটা বড় বোঝাবুঝি হচ্ছে অরওয়াল একাদশের, সেটা কাটিয়ে ওঠা প্রয়োজন খেলায় ফিরতে হলে। হুসাইন আলমগীর আলমগীর আবারও বল চলে গেল মাঠের বাইরে। চাতলপাড়া একাদশের অনুকূলে শাফি মাহমুদ কিংবদন্তি ফুটবলার বাটি অঞ্চলের নুর আলম সিদ্দিকী আবার আক্রমণে চাতলপাড়া একাদশ। অসাধারণ ফুটবল, বল চলে গেল মাঠের বাহিরে। চাতলপাড়া একাদশের অনুকূলে টান টান উত্তেজনায় প্রথমার্ধে খেলা চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে আমাদের প্রথমার্ধের নির্ধারিত সময়। বিপজ্জনক জায়গায় লক্ষ্য দুষ্ট শট, লক্ষ্য দুষ্ট শট। টান টান উত্তেজনা মুহূর্ত। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে রয়েছেন অরওয়াল একাদশ। এই প্লেটটা তো ভালো,
চমৎকার ফুটবল আমরা দেখতে পাচ্ছি। পায়ের বল হাতে, হ্যান্ডবল। নুর আলম সিদ্দিকী, সাথী মাহমুদ, কাকে দিলেন? নুর আলম সিদ্দিকী। আবারও আক্রমণে চতুর্বার একাদশ। সাকিব, আবারও বল চলে গেল মাঠের বাহিরে। বল সামনে হেফাজত গেলে তো লোক নেই। আকিব লম্বা করে স্পিন করলেন। আবার আকিব, বাবু, হুসাইন, নুর আলম সিদ্দিকী, সোহাগ, শাফি মাহমুদ, তাকে দেবেন। আবার বল চলে গেল মাঠের বাহিরে। এখন আলমগীর চমৎকার ফুটবলার শাফি মাহমুদ লম্বা করে স্পিন করলেন বাবার উদ্দেশ্যে। টান টান উত্তেজনা মুহূর্ত। আবারও ডিফেন্সের কাছাকাছি বল, যে কোনো মুহূর্তে মাইনাস হতে পারত। আক্রমণে অরোয়ার একাদশ, কাকে দেবেন কাকে না সেটাই খুঁজে পাচ্ছেন না। টিম কম্পেয়ারে অনেকটা পিছিয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। 11 নম্বর প্লেয়ার থেকে অরোয়ার একাদশ খেলায় ফিরতে হলে গোল প্রয়োজন। বলটা কই যাবো? আমি পশ্চিম পাশে বইটি রয়েছে, বইটি দেওয়ার জন্য বিশেষভাবে জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে সুইং করবেন আলমগীর। বল ফেলাই দিছে উপরে। কর্নার কিক আমরা দেখতে পাচ্ছি। কর্নার মানে উত্তেজনা, যে কোনো মুহূর্তে মাইনাস হতে পারে। টান টান উত্তেজনা মুহূর্ত, কর্নার কিকে আমরা দেখতে পাচ্ছি। খেলা হয়েছে কালারটা নাসিন কর্নার কিক করছেন অরোয়াল একাদশ। গোল হতে পারে বিপজ্জনক জায়গায়, দৌড়ানিও ক্লিয়ার করলেন। আবারও আক্রমণে চাতুরপার একাদশ। চমৎকার ফুটবল, মধ্যমাঠে বল তাদের সামনে বাড়ালেন রেদওয়ান, হুসাইন। এরই সাথে প্রথমার্ধের খেলা সমাপ্ত। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি মধ্যমাঠে অবস্থান করে আমাদের পার্শ্ববর্তী এলাকা মজবের একাদশ বনাম গলানে একাদশ। আগামীকাল যে ম্যাচটি মাঠে বেরোবে মজবের একাদশ বনাম গলানে একাদশ। চমৎকার একটি সুযোগ ছিল, চমৎকার একটি সুযোগ আমরা দেখতে পেলাম। টান টান উত্তেজনা মুহূর্ত, 100 বলে পেছিয়ে রয়েছেন অরোয়াল একাদশ। মোটামুটি বল কাকে দেবেন? বাবু, বাবু। আবারও আলমগীর আক্রমণে অরোয়াল একাদশ। খেলায় ফিরতে হলে গোল প্রয়োজন। আবারও বল চলে গেল মাঠের বাইরে। ট্রেন করলেন অরোয়াল একাদশ আক্রমণে।
টান টান উত্তেজনা, চমৎকার ফুটবল আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার করলেন চাতকপাড়া একাদশের ডিফেন্সার। অসাধারণ ফুটবল আমরা উপভোগ করছি। আগামীকাল যে ম্যাচটি মাঠে গড়াবে মহিষবের একাদশ বনাম গলানিয়া একাদশ, মহিষবের একাদশ বনাম গলানিয়া একাদশ। বল চলে গেল মাঠের বাইরে, ট্রেন করছেন অরুণ একাদশ। চমৎকার ফুটবল, দুর্বল শট, গোলকিপার দক্ষতার সাথে বলটিকে সেভ করলেন। চৌধুরীকান্দি ফুটবল টুর্নামেন্ট 2024 প্রথম পুরস্কার মোটর সাইকেল স্পন্সর করিবেন উজ্জ্বল ভাই, দুবাই প্রবাসী। দ্বিতীয় পুরস্কার প্রেড স্পন্সর করিবেন হেলাল উদ্দিন, দুবাই প্রবাসী। মিডিয়া স্পন্সর ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর করিবেন বয়েজ অব ব্রাহ্মণবাড়িয়া। কমিটির জার্সি স্পন্সর করেন এবি ব্যাংক প্রোভাইডার তোতামিয়া। আবার এই আক্রমণে বিপজ্জনক জায়গায় ক্লিয়ার করলেন বলটিকে। চমৎকার ফুটবল আমরা দেখতে পাচ্ছি। আবার আক্রমণে অরওয়াল একাদশ, একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। টান টান উত্তেজনা মুহূর্তে দ্বিতীয় অর্ধের খেলায় 1-0 গোলে পিছিয়ে রয়েছেন অরওয়াল একাদশ। খেলায় ফিরতে হলে গোল প্রয়োজন। চমৎকার ফুটবল আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রোয়িং করবেন অরওয়াল একাদশ। লম্বা করে থ্রোয়িং করলেন, বিভক্সের কাছাকাছি বল, গোল হতে পারে। চমৎকার একটি সুযোগ, বিভক্সের ভিতরে বল। আবারও কাউন্টার থেকে বলের সামনে আগেছেন চাতকপাড়া একাদশ। চমৎকার স্কিল আমরা দেখতে পেলাম। বিপজ্জনক জায়গায় অসাধারণ একটি সুযোগ ছিল। ফুটবল, চমৎকার ফুটবল আমরা দেখতে পাচ্ছি। চাতকপাড়া একাদশ কাকে দেবেন? নুরুল আলম সিদ্দিকী। হুসাইন, রেদওয়ান, রেদওয়ান বলের সামনে যাচ্ছেন বিপজ্জনক জায়গায়, বিপজ্জের কাছে হাতে বল, রেদওয়ান গোল করতে পারে। চমৎকার সুযোগ, খেলায় ফিরতে হলে গোল প্রয়োজন। টান টান উত্তেজনায় রেদওয়ান কাকে দেবেন? রেদওয়ান বল চলে গেল মাঠের বাহিরে। মাঠের কানায় কানায় দর্শক পরিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। চৌধুরীকান্দি ফুটবল টুর্নামেন্ট 2024-এ খেলায় ফিরতে হলে ওরালকে একটি গোল প্রয়োজন। সম্পর্কের সামনে বাড়ালেন সোয়াদ, গোলকিপার অনেকটা বেরিয়ে আসলেন। বল চলে গেল মাঠের বাহিরে। টান টান উত্তেজনা মুহূর্ত দ্বিতীয় অর্ধের খেলায় 1-0 গোলে পিছিয়ে রয়েছেন। আজকের ম্যাচটি যিনি পরিচালনা করছেন কবির আহমেদ, সহযোগী রয়েছেন সোহেল রানা, আশিকুর রহমান। অবৈধভাবে বাধা দেওয়ার জন্য ফাউল আমরা দেখতে পাচ্ছি। আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আজকের ম্যাচটি যিনি পরিচালনা করছেন ওনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। অযথা কথা বলে সময় নষ্ট করবেন না। আবারও অরওয়াল একাদশ কাকে দেবেন? লম্বা করে সামনে বাড়ালেন, বলের গতি ম্যান টপকাতে পারেনি, বল চলে গেল মাঠের বাহিরে। খেলায় ফিরতে হলে বল প্রয়োজন। টান টান উত্তেজনা মুহূর্ত। হুসাইন কাকে দিবেন? ফুলপাস শাফি মাহমুদ, অত্যন্ত চমৎকার একজন ফুটবলার।
যার কথা বলে শেষ করা যাবে না, মাটি অঞ্চলের কিংবদন্তি জীবন্ত ফুটবলার শাফি মাহমুদ, যার খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। সেই শাফি মাহমুদ আজকে আমাদের মাঠে নেতৃত্ব দিচ্ছেন চাতলপাড়া একাদশের। বিপজ্জনক জায়গায় গোল হতে পারে, গোল হতে পারে, বিপজ্জনক জায়গা। এই শতক আমরা দেখতে পেলাম প্রথমার্ধে 1-0 গোল ছিল, দ্বিতীয়ার্ধে 2-0 গোলে পিছিয়ে পড়লেন। চমৎকার ফুটবল, 2-0 গোলে এগিয়ে রয়েছেন চাতলপাড়া একাদশ। বর্তমানে বল কাকে দেবেন? আক্রমণে চাতলপাড়া একাদশ খেল দেখতে পাচ্ছি আমরা। বল হতে পারে বিপজ্জনক জায়গায়, আক্রমণে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমেডি বক্সে অনেকে উপস্থিত রয়েছেন। তামিল আলম শামীম উনি উপস্থিত হয়েছেন, আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। লক্ষ্যভ্রষ্ট শট, লক্ষ্যভ্রষ্ট শট, চমৎকার ফুটবল, অসাধারণ ফুটবল আমরা দেখতে পাচ্ছি। টান টান উত্তেজনা, অনেকটা গোল হতে পারে, প্লেয়ার করলেন শট, চমৎকার ফুটবল, রেদওয়ানের উদ্দেশ্যে তাকে দিবেন, সামনে বাড়ালেন। তুলো না দে শীত জায়গা বেড়ে দাম কোন বেড়াইতে সব বেড়ে আমরা কেউ একাতার আর একাতার বেড়াইতে তুলো না দে উত্তর কোন চাতলপাড়া একাদশ বইবার লাগে ভাগ লুকাইছে কেন জায়গা ওইটা তুলো না দেখ ইয়া এমে দা লোক ইতা ইতা ইয়া সামনে বাড়ালেন। আবারও বর্তমান দেশে বল, চাতলপাড়া একাদশ অসাধারণ ফুটবল আমরা দেখতে পাচ্ছি। বিপজ্জনক জায়গায় চমৎকার সুযোগ, চাতলপাড়া চাতলবার বলে দুর্বল আছি ফুটবল খেলছেন চাতলপাড়া একাদশ। দেখতে পাচ্ছি একাদশের কাছ থেকে কথা কেন রেকর্ড হইতেছে জিততে হলে 2টি গোল, সমতায় পেতে হলে 2টি গোল প্রয়োজন, জিততে হলে 3টি। সোয়াদ পরে পরে লোকেদের সামনে বাড়ালেন, আক্রমণে অরুয়ার একাদশ, খেলার পেতে হলে 2টি গোল প্রয়োজন। অবৈধভাবে বাধা দেওয়ার জন্য ফাউল, ফুটবল সৌন্দর্য নষ্ট করলে ফাউলের শিকার হতে হয়। ক্লিয়ার করলেন অরুয়ার একাদশের ডিফেন্স, আবার আক্রমণে অরুয়ার একাদশ, ফুটবল বল চলে গেল মাঠের বাহিরে। টান টান উত্তেজনা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এখানে কর্নার কিক করবেন অরুয়ার একাদশ, কর্নার মানে উত্তেজনা, যে কোনো মুহূর্তে গোল হতে পারে। আজকের ম্যাচটি যিনি পরিচালনা করতেন কবির আহমেদ, সহযোগী রয়েছেন আশিকুর রহমান, সোহেল রানা। কর্নার মানে উত্তেজনাপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। কর্নার কি করছেন, গোল হতে পারে, আবারও আক্রমণে চাতলপাড়া একাদশ, সামনে করছেন চাতলপাড়া একাদশ, কাকে দিবেন?
বিপজ্জনক জায়গায় অফসাইডের পাদে বললেন, অফসাইড আমরা দেখতে পেলাম। সুযোগ ছিল, সোহাগ কাকে দেবেন, সোহাগ দোকানের সামনে বানালেন হুসাইন, বল চলে গেল মাঠের বাইরে। চাতুল পার একাদশের অনুকূলে খেলায় ফিরতে হলে দুটি দল অত্যন্ত প্রয়োজন। ব্যাকপাত করলেন, চমৎকার ফুটবল। বললে আবারও আমরা দেখতে পাচ্ছি আক্রমণে অরওয়াল একাদশ কাকে দেবেন। চমৎকার একটি সুযোগ ছিল, হুসাইন আক্রমণে দুর্বল শট হেডিং করলেন আমরা দেখতে পেলাম। মধ্য আকাশে বল, বল চলে গেল মাঠের বাহিরে। চাতুল পার একাদশের অনুকূলে অল্প কিছুক্ষণের মধ্যে সমাপ্ত হতে যাচ্ছে আমাদের নির্ধারিত সময়। খেলায় ফিরতে হলে আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়ের পরিবর্তন, সোহাগ আমরা দেখতে পাচ্ছি করছেন বাবু। বল হতে পারে বিভাজনের জায়গায়, শট লম্বা করে সামনে বাড়ালেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের ম্যাচটি সমাপ্ত হতে যাচ্ছে। 2-0 গোলে এগিয়ে রয়েছেন চাতুলপাড়া একাদশ। বর্তমানে বল নুরে আলম সিদ্দিকী, রেদওয়ান বল হতে পারে, দুর্বল শট। গোলকিপার দক্ষতার সাথে বলটিকে সেভ করলেন। চমৎকার সুযোগ ছিল, টান টান উত্তেজনা মুহূর্ত। বর্তমানে বল কাকে দেবেন, রেদওয়ানের উদ্দেশ্যে। রেদওয়ান কাকে দেবেন, আবারও রেদওয়ান। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া চলছে। আবারও বল চলে গেল মাঠের বাইরে। ট্রেন আক্রমণে চাতুলপাড়া একাদশ দল হতে পারে। আবারও চাতুলপাড়া একাদশ। বিপক্ষের কাছাকাছি বল, অনেকটা বিপদ কাটেনি এখনো আমরা দেখতে পাচ্ছি। শাফি মাহমুদ দলীয় ক্যাপ্টেন চাতুলপাড়া একাদশের, বলের সামনে এগোচ্ছেন শাফি মাহমুদ, কিংবদন্তি ফুটবলার। গোল হতে পারে, সুযোগ ছিল, অসাধারণ একটি সুযোগ ছিল। আমরা দেখতে পাচ্ছি শাওন চাতুলপাড়া একাদশের মাঠের বাইরে চলে আসবেন। শাওন ভিতরে প্রবেশ করবেন মামুন। শাওন
আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়ের পরিবর্তন, মাঠের বাইরে চলে আসলেন শান, মাঠে প্রবেশ করছেন মামুন। বদলি খেলোয়াড় মামুন মাঠে প্রবেশ করছেন। আর বেশি আছে। লম্বা করে সামনে বাড়ালেন, চাতুলপাড় একাদশ 2-0 গোলে এগিয়ে রয়েছেন। কোচ উলফত আলী অত্যন্ত বিচক্ষণতার সাথে কোচিং করে থাকেন আমরা জানি। চাতুলপাড় একাদশ নিজের হাতে গড়া টিম। কোচ উলফত আলীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে। ওনার নেতৃত্বে চাতুলপাড় একাদশ অনেকটা গুছালো ফুটবল খেলছে আমরা দেখতে পাচ্ছি। সোয়াদ কাকে দেবেন? ডিফেন্সার অনেকটা পেরিয়ে আসলেন। তপ্তে এলোমেলো শট, বল চলে গেল মাঠের বাহিরে। অল্প কিছুক্ষণের মধ্যে সমাপ্ত হতে যাচ্ছে আমাদের নির্ধারিত সময়। খেলায় ফিরতে হলে প্রয়োজন। হয়েছে চাতুলপাড় আবার কে কয়া যা 2-0 গোলে কালকে কার খেলা এটা কয়া যা কইতো কালকে কার খেলা এটা আবারও বিপজ্জনক জায়গায় কয়া আবার মধ্যমাঠে বল, বল চলে গেল মাঠের বাহিরে। টুইং দেখা দে আমি করিমপুর কাশিমপুর অর্থাৎ নদীর উত্তর পাশে যারা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ নদীর উত্তর পাশে যাদের বাড়ি, যারা যাবেন আপনারা ভদ্রতার সাথে নৌকা দিয়ে পারাপার হওয়ার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে। প্রত্যেকটি গুদারা নৌকা রয়েছে, অর্থাৎ ভদ্রতার সাথে আপনারা নৌকায় পারাপার হবেন। আগামীকাল যে ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে অত্যন্ত হাই ভোল্টেজের ম্যাচ। মহিষবের একাদশ বনাম গলানিয়া একাদশ, মহিষবের একাদশ বনাম গলানিয়া একাদশ। উক্ত খেলায় আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে। চমৎকার ফুটবল আমরা দেখতে পাচ্ছি। সেলিম আয়োজক কমিটির অন্যতম সদস্য সেলিম, তুমি যেখানে থাকো না কেন আমাদের কমিটি বক্সে চলে আসো। টান টান উত্তেজনা মুক্ত আমরা দেখতে পাচ্ছি। অনেকটা পিছিয়ে রয়েছেন, খেলায় ফিরতে হলে 2টি গোল প্রয়োজন। চমৎকার ফুটবল, আবারও চাতুলপাড় একাদশ নুরুল আলম সিদ্দিকী অরোয়াল একাদশের সিনিয়র ফুটবলার আমরা দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে আজকের ম্যাচ, অর্থাৎ 2-0 গোলে পিছিয়ে রয়েছেন চাতুলপাড় একাদশ। ইতিমধ্যে 2-0 গোলের রিট আমরা দেখতে পাচ্ছি। বল চলে গেল মাঠের বাহিরে। টান টান উত্তেজনা চৌধুরীকান্দি ফুটবল টুর্নামেন্ট 2024 সভাপতিত্ব করছেন হাজী কাজী মুসলিয়া সাহেব। সেক্রেটারি হিসেবে দায়িত্বরত রয়েছেন ইমরান হুসাইন। আয়োজক কমিটিতে রয়েছেন নাসির উদ্দিন, আমরানুল হক আনোয়ার, নাসির ইকবাল, তানভীর জাহির, শৈল রানা, ইব্রাহিম মিয়া, আবিদ মিয়া, কাজল মিয়া, ফুল ইসলাম, মুবারক, সেলিম মিয়া, শানু মিয়া, সুজন মিয়া, আমানুল্লাহ। ধারাভাষ্যে রয়েছেন আব্দুল কাদের। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বল চাতুলপাড় একাদশ পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছে, অর্থাৎ বুঝতে পারছি আর অল্প কিছুক্ষণের মধ্যে সমাপ্ত হতে যাচ্ছে আজকের। আমরা দেখতে পাচ্ছি হুসাইন একটি সুযোগ, টান টান উত্তেজনায় বল চলে গেল মাঠের বাহিরে।
অনেকটাই নেবে নেবে ফুটবল আমরা দেখতে পাচ্ছি অরওয়াল একাদশের, অর্থাৎ অনেকটা পিছিয়ে রয়েছেন। বল চলে গেল মাঠের বাইরে, কর্নার। সুবর্ণ একটি সুযোগ, একটি গোল করে আক্ষেপটা মেটানোর সুযোগ আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ অসাধারণ চমৎকার সুযোগ ছিল, আবারও বল চলে গেল মাঠের বাইরে। ভাগ্য অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। কাকে দিবেন কাকে না, ব্যাক পাস করলেন নুরে আলম সিদ্দিকী। অরওয়াল একাদশের অনুকূলে বল লম্বা করে সামনে বাড়ালেন, কাকে দিলেন তিনি জানেন। বল চলে গেল মাঠের বাহিরে। অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে। আক্রমণে চাতলপাড়া একাদশ অনেকটা গোছানো ফুটবল আমরা দেখতে পাচ্ছি। কেল আক্রমণে অরওয়াল একাদশ, চলে গেল মাঠের বাহিরে। চমৎকার ফুটবল, চমৎকার ফুটবল আমরা দেখতে পাচ্ছি। মাঠের কানায় কানায় দর্শক পরিপূর্ণ। আবারও বলছি, নদীর উত্তর পাশে আপনারা যারা নৌকা দিয়ে পারাপার হবেন, ভদ্রতার সাথে সতর্কতা অবলম্বন করে পারাপার হবেন। যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই আপনারা সতর্কতার সাথে নদী পারাপার হবেন, ভদ্রতার পরিচয় দিয়ে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছে, অর্থাৎ সময় গনিয়ে আসছে। আবারও আক্রমণে অরওয়াল একাদশ পিছিয়ে পড়েছেন খেলায়। নিজেদের মধ্যে একটা সংঘর্ষ আমরা দেখতে পেলাম, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে। বর্তমানে বল আবারও আক্রমণে চাতলপাড় একাদশ, বিপজ্জনক জায়গায় ডিবক্সের ভিতরে বল। নুরে আলম সিদ্দিকী, রেদওয়ান, বল চলে গেল মাঠের বাইরে। টান টান উত্তেজনা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। 2-0 গোলে পিছিয়ে রয়েছেন। আগামীকাল যে ম্যাচটি মাঠে করাবে অত্যন্ত হাই ভোল্টেজের ম্যাচ। কলানিয়া একাদশ বনাম মহিষবের একাদশ, গলানিয়া একাদশ বনাম মহিষবের একাদশ। আবার বল চলে গেল মাঠের বাইরে। শেষ তখন শেষ হয়ে যাবো। ফুটবল ভদ্রলোকের খেলা, এখানে অভদ্র আচরণের কোন জায়গা নেই। খেলার সাথে ব্যবহারের সাথে সবকিছু মানিয়ে নেওয়াটাই উত্তম। এই সাথে ঐতিহাসিক একটি মুহূর্ত 2-0 গোলে এমন একটি গোলের থেকে বিজয় আমরা দেখতে পাচ্ছি। অরওয়াল একাদশ টুর্নামেন্ট থেকে জিততে পারলেন 2-0 গোলে বিজয় আমরা দেখতে পাচ্ছি। হৃদয়